আসসালামু আলাইকুম গাইজ, আমি ফাজদের রাব্বি হুসাইন ট্রাস্টেক কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কসের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ইউপিএস রিভিউ নিয়ে। ধরুন আপনি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ভিডিও এডিটিং করে থাকেন, বা আপনি একটা হ্যাবি গেমার, বা আপনি হচ্ছেন ফ্রিল্যান্সিং করেন। তো আপনি টানা কাজ করতেছেন, হুট করে আপনার লোডশেডিং হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। ধরেন আপনি আপনার সব কিছু ভিডিও কন্টেন্ট নিয়ে আপনি আপনার ডেস্কে গেলেন ভিডিও এডিট করার জন্য, বাট কাজ করতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করছেন, কাজ করার পর হুট করে মনে করেন লোডশেডিং হয়ে গেল। আপনার সফটওয়্যার যদি ডাটা ব্যাকআপ না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি 2 ঘন্টা যে কাজ করছেন সেটা সম্পূর্ণ কিন্তু ভিজে যাবে এবং আপনার মাথাটা কিন্তু ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি আমার মতো গেমার না, বা আপনি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি ফ্রিল্যান্সিং করেন, ওয়ার্ড এক্সেলে কাজ করেন, অফিসিয়াল কাজগুলো করতেছেন, বাট হুট করে যখন লোডশেডিংটা হয়ে যাবে তখন কিন্তু আপনার মাথা ঠিক থাকবে না এবং হুট করে আপনার পিসিটা অফ হয়ে যাবে। আপনার এই সাথে যদি একটা ইউপিএস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউপিএস আপনাকে ব্যাকআপটা দিবে এবং সরাসরি কম্পিউটার কিন্তু বন্ধ হবে না, এবং আপনি যে কাজগুলো করতেছেন সেটা ফিনিশ করে দেন আপনি আপনার ডেস্ক থেকে উঠতে পারেন। বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টের জন্য বর্তমানে কিন্তু প্রচুর লোডশেডিং হচ্ছে, যার কারণে কিন্তু আপনার যদি ঘরে একটা কম্পিউটার থাকে, আপনার একটা ইউপিএস থাকা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। ধরুন আপনি কাজ করতেছেন, হুট করে কারেন্টটা চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। এখন আসেন আপনি কোন ইউপিএসটা আপনার জন্য সবথেকে বেশি সুইটেবল হবে। ধরুন আপনি যদি হেভি গেমার হন এবং যদি আপনার আরটিএক্স 350, 360, 370, 380, 390 জিবিও যদি থাকে, বড় যদি একটি মনিটর থাকে 27 ইঞ্চি, 32 ইঞ্চি বা ম্যাক্স তার উপর যদি কোনো মনিটর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 650 বি ইউপিএস নিলে আপনি তেমন কোনো ব্যাকআপ টাইম পাবেন না। আপনার সেক্ষেত্রে নিতে হবে সর্বনিম্ন 1200 বিএ বা 2000 বিএর একটা ইউপিএস আপনার নিতে হবে। সেক্ষেত্রে আপনি 15 মিনিট 20 মিনিট আপনার কাজ ওয়াইজ আপনি কিন্তু ব্যাকআপ পাবেন। ধরুন আপনি হেভি গেমার হলে হয়তো বা 15 থেকে আধা ঘন্টা বা 35 মিনিট পর্যন্ত আপনি ব্যাকআপ সর্বোচ্চ পর্যন্ত ব্যাকআপ পাবেন, সেটা হচ্ছে 2000 বিএ ইউপিএসে, বা সেটা 1200 বিএ হতে পারে, সেটা 650 বিএ হবে। যারা হচ্ছেন আপনার 166, 1660, 1650 বা 22 ইঞ্চি একটা মনিটর নর্মাল ক্যাজুয়ালভাবে ইউজ করতেছেন, তারা কিন্তু 650 একটা ইউপিএস ব্যবহার করতে পারেন। কিন্তু যারা একটু হাই কোয়ালিটির পিসি বিল্ড করেন জন্য কিন্তু ম্যাক্সিমাম 2000 বা 1200 বিএর সর্বনিম্ন হচ্ছে 1200 বি ইউপিএসটা আপনাদের ব্যবহার করতে হবে। এখন আসেন যে ইউপিএসটা কেন ব্যবহার করবেন, এটার উপকারিতাটা কি। ধরেন আপনি কাজ করতেছেন খুব বেশি ভালোই কাজ করতেছেন বা গেমিং খেলতেছেন, কিন্তু হুট করে আপনার লোডশেডিং হয়ে গেল, তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনার মাথাটা গরম হয়ে যাবে, হওয়াটাই স্বাভাবিক। আমি একটা কাজ করলাম 2 ঘন্টা বা 1 ঘন্টা একটা কাজ করলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কোনো এখানে রেজাল্ট আসলো না। যদি আপনি এখানে আপনার ঘরে যদি একটা ইউপিএস থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমে আপনার পড়তে হতো না। আপনি ইলেকট্রিসিটি চলে গেছে বা লোডশেডিং হয়েছে, কোনো প্রবলেম নেই, আপনার কম্পিউটার ডাটা ব্যাকআপটা রেখে আপনার কাজটা কমপ্লিট করে দেন আপনি ওইখান থেকে উঠে যেতে পারবেন। আপনার কাজটা যেটা করছেন সেটা কিন্তু আপনার সাকসেসফুলি ডান হবে। তো যদি আপনার ইউপিএসটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি এখন একটা লস প্রজেক্টে পড়ে যাচ্ছেন। এবং বাংলাদেশের অবস্থা তো আপনি এখন যে সবচেয়ে ভালো জানার কথা, যে দিনে 3বার থেকে 4বার লোডশেডিং হচ্ছে। এবং যদি আমরা গ্রামের সাইডের কথা বলি, আরও বেশি, হয়তো বা 50% টাইমে কারেন্ট থাকতেছে আর 50% টাইমে লোডশেডিং মানে কারেন্টই থাকতেছে না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা হচ্ছে লোডশেডিং গ্রাম সাইডগুলোর মধ্যে। তো সেই জন্য একটা ইউপিএস ব্যবহার করা কিন্তু এখন অতীব জরুরি হয়ে গেছে। যারা হচ্ছেন আপনার গেম খেলতেছেন, খুবই একটা ভালো একটা মোমেন্টের মধ্যে আপনি আছেন, হুট করে লোডশেডিং হয়ে গেল, তখন আপনার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে, সেটা আমি বুঝি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমারও কিছুদিন আগে ইউপিএস ছিল না, আমি কাজ করতেছিলাম, আমার একটা ভিডিও এডিটিং করতে বসছি, মানে প্রায় শেষের দিকে চলে গেছে, হুট করে লোডশেডিং। আমার যে সফটওয়্যারটা ইউজ করতেছিলাম সেটা ডাটা ব্যাকআপ রাখতে পারেনি, আমার মাথার ইনস্ট্যান্ট নষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা কাজ করছি, আমার সময়টাই বৃথা গেছে। ইউপিএসটা কিন্তু শুধু লোডশেডিংয়ের জন্যই ব্যবহার করা অতীব জরুরি না। ধরেন আপনার কম্পিউটার সেভিংয়ের জন্য, কম্পিউটারটা কিন্তু সম্পূর্ণ সেফ থাকে একটা ইউপিএস যদি আপনার ঘরে থাকে। ধরেন আপনার হুট করে কারেন্ট চলে গেল বা বজ্রপাত হলো, আপনার মাদারবোর্ডটা যে কোনো কারণে চলে যেতে পারে, বা XYZ যেই কম্পোনেন্টগুলো আছে নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যদি একটা ইউপিএস থাকে, সম্পূর্ণ প্রেশারটা কিন্তু ইউপিএসের মধ্যে পড়বে, আপনার পিসিটা কিন্তু 100% সেফ থাকবে, কোনো এফেক্ট পিসির মধ্যে পড়বে না, যা পড়ার ইউপিএসের মধ্যে পড়বে। প্রত্যেকটা ঘরে ইউপিএস থাকা জরুরি, কারণ আপনি কাজ করতেছেন, আপনার ঘরে একটা কম্পিউটার আছে, তার মানে কি আপনি 50,000 টাকা বা 2 লাখ টাকা বা 1 লাখ টাকার একটা
পিসি বিল করেছেন, বাট একটা ইউপিএস আপনার হয়তো বাজেটের কারণে তখন নেওয়া হয়নি, কিন্তু পরে আপনি নেবেন বলছেন বাট কোনো কারণে নেওয়া হয়নি, কিন্তু দি এন্ড অফ দ্য ডে কিন্তু অনেক ভাইয়াই আসে কমপ্লেন করে, ভাইয়া আমার মাদারবোর্ডটা পুড়ে গেছে। কেন হইলো ভাইয়া? কারণ পুড়ে গেলে তো আপনার ওয়ারেন্টি পাবেন না, বা ওয়ারেন্টি কখনো কোনো কোম্পানি বা কোনো ইম্পোর্টার দিবে না। তো সেক্ষেত্রে যদি ইউপিএসটা থাকে, সম্পূর্ণ প্রেশারটা ইউপিএসের মধ্যে পড়বে, আপনার পিসিটা 100% সেফ থাকবে এবং আপনি কিন্তু 100% সেফ থাকবেন। এখন আসুন আমরা একটা ইউপিএস আনবক্সিং করে দেখাবো বিশেষ কিছু কারণে। সেটা হচ্ছে মানে অনেকে কমপ্লেন করে, ভাইয়া আমরা হচ্ছে ইউপিএসটা তো কিনেছি কিন্তু ব্যবহার করবো কিভাবে, এটা কোন পোর্টে কিভাবে দিলে ব্যবহার করবো বা কিভাবে ব্যবহার করতে হয়, বা চার্জিং ব্যাকআপ কতটুকু পাবো বা কতক্ষণ চার্জ এটাকে আমার দিতে হবে, আমি সব ডিটেলস আপনাদেরকে বলবো। চলুন আগে আনবক্সিং করা যাক। আজকে যেই ইউপিএসটা, এখন যে ইউপিএসটা আমি আনবক্সিং করতেছি, এটা হচ্ছে পাওয়ারপ্যাক ব্র্যান্ডের 650 ওয়াটের একটি ইউপিএস আমরা আনবক্সিং করতে যাচ্ছি এখন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটার ইউপিএসের পাওয়ার সুইচটা দেয়া আছে এবং 3টা নোটিফিকেশন লাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা অন্যান্য কিছু মানে যেমন এটা হচ্ছে পাওয়ারপ্যাক ব্র্যান্ডের, বাট অন্যান্য ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডের মধ্যে আছে যে পাওয়ার কেবলটা এক্সট্রাভাবে লাগাতে হয়, বাট এটা কিন্তু ফিক্সড করা আছে, এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো। এবং আপনারা কিন্তু 2টা পোর্ট এক্সট্রাভাবে পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে মনিটরের সাথে ইউজ করতে পারেন, একটা হচ্ছে পিসির সাথে ইউজ করতে পারেন। চাইলে আপনি মনিটরের সাথে নাও করতে পারেন, কারণ আপনার ইলেকট্রিসিটি চলে গেলে, আপনার মনিটরের লাইন চলে গেলে প্রবলেম নেই, বাট আপনার পিসিটা কিন্তু অন থাকবে। তো সে আপনার চাইলে 2টাই ইউজ করতে পারেন। এটা 2টা ইউজ করার জন্য 2টা পোর্ট দেওয়া হয়েছে, যাতে আপনার ডিসপ্লে আউটপুটটাও থাকে এবং পিসিটাও যাতে অন থাকে, কোনো প্রবলেম যাতে না হয়। এবং যত ধরনের ঝড় বৃষ্টি হোক না কেন বা যত ধরনের প্রবলেম হোক না কেন, সব ধরনের প্রবলেম কিন্তু আপনার ইউপিএসের উপর দিয়েই যাবে। আপনার পিসিটা 100% সেফ থাকবে এবং আপনি 100% সেফ থাকবেন। তো এই জন্যই বলবো ভিউয়ার্স, যারা এখন আপনারা ইউপিএসটি পারচেস করেননি, অবশ্যই অতীব জরুরিভাবে পারচেস করে নেবেন আপনার কম্পিউটারকে সেফ রাখার জন্য। এবং ইউপিএস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, যা সকলের মাথায় থাকে না। তাই আমি বলবো, আমার পার্সোনাল সাজেশন থাকবে যে প্রত্যেকটা ঘরে, যেই ঘরে একটা কম্পিউটার আছে সেই ঘরে অবশ্যই আপনারা ইউপিএস ব্যবহার করবেন, যাতে আপনি সেফ থাকেন, আপনার পিসি সেফ থাকে এবং আমার দেশ সেফ থাকে। ভিউয়ার্স, আমরা আজকে চেষ্টা করেছি একটা ইউপিএসের কী কী উপকারিতা রয়েছে এবং কেন একটা ইউপিএস আপনার লাগবেই সেটা ইনফরমেশনটা আপনাদেরকে সাজেস্ট করেছি বা আমরা ইনফরমেশনটা শেয়ার করেছি। আমাদের রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের থেকে আপনারা ইউপিএসটি কিনতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল 2, শপ নং হচ্ছে 214 215। বা যারা হচ্ছেন ঘরে বসেই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে, আমাদের হোম ডেলিভারি সুবিধা রয়েছে এবং কুরিয়ার সুবিধাটাও রয়েছে। সমগ্র বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ইউপিএসটি পারচেস করতে পারেন, তবে অবশ্যই সেটা আমাদের অনলাইনে অর্ডার করতে হবে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিব। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.trusttechbd.com। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/trusttechcomputer।